नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर स्वागत जानाई। आज के आमी रान्ना करछि रुई माछेर तरकारी बिहारी स्टाइले। बिहारी स्टाइले एई जोन्नोई बोललाम आमी ओखाने देखेछि जे माछेर तरकारी रान्ना हय ताते कोनो आलू थाके ना आर तादेर माछेर जे झोल सेई झोलटाओ हय गाढ़ो गाढ़ो। आमी माछेर तरकारी रान्नार जोन्नो निये नियेछि 500 ग्राम रुई माछ। रुई माछटाके आमी भालो करे धुए नियेछि। एरपर आमी एर मध्य दिए देब परिमाण मतो लवण, तार संगे आमी दिए देब परिमाण मतो हलुदेर गुঁড়ো और आमी एकटू दिए देब काश्मीरी लाल मिर्च जाते माछेर रंगटा देखते भालो लागे। एबार आमी नुन हलुद काश्मीरी लाल मिर्चेर संगे माछेर जे पिसगुलो रयेछे सेइगुलोके भालो करे आमी माखिये नेब। आमी भालो करे एक एकटा पिस माखिये नियेछि। आमी सब माछगुलोके भालो करे माखिये नियेछि। एरपर आमी कड़ाई गरम बसिये देब। आमी कड़ाई गरम बसिये दिচ্ছি ग्यासेर मধ্যে। कड़ाईटाके आमी भालो करे गरम होते देब। कड़ाईटा आमार भालोभाবে गरम हये एसेছে। तार मধ্যে आमी दिए देब परिमाण मतो सरषेर तेल माछ भाजार जोन्नो। तेलटाके आमी गरम होते देब। तेलटा आमार गरम हये एरपर आमी खुंतिर साहाज्ये कड़ाइर चारपाशे तेलटाके लागिये देब जाते माछ खूब भालोभाবে भाजा हये जाय आर कड़ाइते माछटा ना साते। भालो करे आमी खुंतिर साहाज्ये कड़ाइर चारपाशे तेल लागिये दियेछि। तेल खूब भालोभाবে गरम हये गेছে। एरपर आमी एक एकटा पिस माछेर पिस कड़ाइर मধ্যে छेड़े देब। এইভাবেই আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে আমি ভেজে নিচ্ছি। মাছের মশলার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। এইগুলোর ভালো করে আমি খোসা ছাড়িয়ে আর ছোট ছোট পিসে কেটে নেব। এক পাশে আমার মাছ ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে আস্তে আস্তে করে পাল্টে দেব অন্যদিকেও যাতে ভালো করে ভাজা হয়ে যায়। আস্তে আস্তে করে পাল্টে দেব মাছগুলো যাতে ভেঙে না যায়। আস্তে আস্তে করে আমি পাল্টে দিচ্ছি মাছগুলোকে। পাল্টে দিয়েছি। এরপর আমি ভালো করে মাছগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। লাল লাল করে আমি ভেজে নিয়েছি মাছগুলোকে। এরপর আমি এক একটা করে মাছগুলোকে তুলে নেব। বিশেষ করে এই রেসিপিটা বিহারেই হয়। বিহারে আমি গেছিলাম, বিহারে গিয়েই আমি খেয়েছি, তার জন্যই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। আমি মাছগুলোকে তুলে নিয়েছি। আর যে বাকি মাছের পিসগুলো রয়েছে সেগুলোকে আমি ভেজে নেব। বাকি মাছগুলোকেও আমি এইভাবেই ভেজে নেব। দেখুন বন্ধুরা আমি পেঁয়াজের আদা রসুন সবার খোসা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ছোট ছোট পিসে কেটে নিয়েছি। আমি মাছের মশলার জন্যে রসুন আদা আর জিরে বেটে নেব শিলনোড়ায়। মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখুন কি ভালো লাগছে মাছগুলো। এরপর আমি কড়াইতে দিয়ে দেব আর একটু পরিমাণ মতো তেল। কড়াইতে আমি পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি। তেলটাকে আমি গরম করে নেব ভালো করে। এখান থেকে আমি কিছু পেঁয়াজ বেটে দেব আর কিছু পেঁয়াজ ভেজে দেব। আমি কিছু পেঁয়াজ আলাদা করে নিচ্ছি যেটা আমি বেটে দেব তরকারিতে, আর কিছু পেঁয়াজ এখান থেকে আমি ভেজে দেব তরকারিতে। তেল আমার ভালোভাবে গরম হয়ে এসেছে। এর মধ্যে আমি কাটা রাখা পেঁয়াজগুলোকে ঢেলে দেব। পেঁয়াজগুলোকে আমি ঢেলে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার ভাজা হচ্ছে। এদিকে আমি এই পেঁয়াজগুলোকে বেটে নেব।
পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন, আদা আর জিরে বাটা দিয়ে ভালো করে আমি মশলাগুলোকে ভেজে নেব পেঁয়াজের সাথে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাগুলোকে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাগুলোকে, যাতে জ্বলে না যায়। মশলাগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি নিয়ে নেব একটু কাঁচা লঙ্কা আর কিছু সর্ষে, সেটাকে আমি বেটে দেব। ভালো করে আমি শিলনোড়ায় কাঁচা লঙ্কা আর সর্ষেটাকে বেটে নেব। আবার আমি মশলাটাকে ভালো করে চালিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ ভাবটা মশলা থেকে চলে যায়। মশলাগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দেব। দিয়ে আবার আমি মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব টমেটোগুলোকে। ভালো করে আমি মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তার সঙ্গেই আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিলিয়ে নেব। ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি। টমেটোগুলোকে এবার আমি গলতে দেব। দেখুন বন্ধুরা, টমেটোগুলো ভালোভাবে গলে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে আমি মশলাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এর মধ্যে এবার আমি দিয়ে দেব বেটে রাখা সরষে আর কাঁচা লঙ্কা। বেটে রাখা সরষে আর কাঁচা লঙ্কা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিট মতো ভালো করে মশলাটাকে ভেজে নেব। একটু জল দিয়ে দিলাম যাতে মশলা জ্বলে না যায়। দিয়ে এবার ভালো করে আমি ভেজে নিচ্ছি। দু মিনিট মতো আমার হয়ে গেছে মশলা ভাজা। মশলার চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। আবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি মশলার মধ্যে। দিয়ে ভালো করে মশলাটাকে মিলিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে দেব যাতে তরকারিটা যখন বয়েল হবে তখন জলটা কম না পড়ে। আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমার যদি এই রেসিপিটা আপনার ভালো লেগে থাকে তো নিশ্চয়ই চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে। এর মধ্যে আমি এক একটা করে মাছের পিস ঢেলে দেব। আমি সবকটা মাছের পিস এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে আমি মাছের পিস দেওয়ার পরে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটছে। এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা কি গাঢ় ঝোল হয়েছে। আর একটু ফোটালে ঝোলটা আরেকটু গাঢ় হয়ে যাবে। ভালো করে ফোটানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর 2 মিনিট মতো আরও ফুটিয়ে নেব। ঝোলটা বেশ গাঢ় গাঢ় হয়ে এসেছে। আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এটা গরম গরম ভাতের সাথেও আপনারা সার্ভ করতে পারেন, বা যারা রুটির সাথে খেতে ভালোবাসে মাছের তরকারি, তারা মাছের তরকারিটা রুটির সাথেও খেতে ভালো লাগবে। খুব টেস্ট লাগবে এটা। ধন্যবাদ।